আর এই সময় দৃশা কিন্তু ভীষণই রেস্টলেস হয়ে গেছিল। ও আর কিছুতেই গাড়িতে অপেক্ষা করতে চাইছিল না, ওর বাবার ফ্লাইট এখনো এসে পৌঁছায়নি। তাই আমরা বাইরেই ওয়েট করছিলাম। আর তখন দৃশাকে কিছুতেই গাড়িতে আটকে রাখা সম্ভব হচ্ছিল না, ও সারাক্ষণ কান্নাকাটি করছিল। যাই হোক, ওর বাবার কল আসার পর আমরা এগোলাম। আর এখন আমরা এয়ারপোর্টে ঢুকছি। বাবা লাগেজ কালেক্ট করে আস্তে আস্তে একটু টাইম লাগছিল। আমরা এখানে অপেক্ষা করছিলাম ফ্লাওয়ার বুকেটা নিয়ে, আর এই "উই মিসড ইউ পাপাটা" লেখা। আই থিঙ্ক হি ইজ আ ভেরি গুড ড্যাড এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড অ্যাবাউট হিম। হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর দৃশা। আই থিঙ্ক এটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাকে রেজ করা কিন্তু শুধু মামার ডিউটি হয় না, দুটো প্যারেন্টের ইকুয়াল এফোর্টই কিন্তু দরকার পড়ে। আর এই যে এরই মধ্যে ওর বাবাও চলে এসেছিল। নিডলেস টু সে হাউ মাচ দে মিসড ইচ আদার, দেখে বুঝতেই পারছো। কয়েকদিন কিন্তু রোজই ভিডিও কলে সকাল সন্ধ্যা কথা হয়েছে বাবা আর তার রাজকন্যার। দৃশাও তার বাবাকে দেখে আর খুশি সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়েছিল ওর বাবার কোলে। ও কেমন অবাক চোখে তাকিয়ে যাচ্ছে দৃশা ওর বাবার দিকে। পর কিন্তু পুরোটা রাস্তায় দৃশা ওর বাবার কোলেই চেপেছিল, কিছুতেই আসছিল না আমাদের কোলে। বাকিটা নেক্সট ব্লগে আসছে।